দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে এমন গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। ৪ মাসেও নতুন প্রেসিডেন্ট খুঁজে না পাওয়া এবং বর্তমান রাষ্ট্রপতির প্রতি বিএনপির বিশেষ পছন্দের পেছনে কোনো অদৃশ্য ইঙ্গিত রয়েছে কিনা তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেন এই জামায়াত নেতা। তার মতে, ফ্যাসিবাদ নির্মূল করতে হলে এর সব চিহ্ন মুছে ফেলা জরুরি। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হলেও সংসদের মূল উত্তাপ এখন রাজনৈতিক সমীকরণ নিয়ে। সম্প্রতি বিএনপি সংসদ সদস্যের পক্ষ থেকে জামায়াত নিষিদ্ধের দাবি তোলার পর সংসদে এর কড়া জবাব দেন আজহারুল ইসলাম। তিনি প্রশ্ন তোলেন, জামায়াত নিষিদ্ধ হলে যে শূন্যতা তৈরি হবে তা কে পূরণ করবে? সরকারি দল কি একদলীয় শাসন কায়েম করতে চায় কিনা সেই সংশয়ও প্রকাশ করেন তিনি। বক্তব্যের শুরুতে জামায়াতের প্রয়াত শীর্ষ নেতাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত দলটির এই নেতাদের ফাঁসিকে বিচারিক হত্যাকাণ্ড দাবি করে এর সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। রাজনৈতিক বাদানুবাদের বাইরে প্রস্তাবিত বাজেটের বড় অঙ্কের পরিচালন ব্যয় ও রেকর্ড পরিমাণ সুদ পরিশোধের দায় নিয়ে উদ্বেগ জানান এই সংসদ সদস্য। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং বিপুল রাজস্ব ঘাটতি মোকাবিলায় সুদভিত্তিক ঋণের বিকল্প হিসেবে ইসলামী শরিয়া মোতাবেক রিটেইল সুকুক চালুর তাগিদ দেন তিনি। বাজেট অধিবেশন ছাপিয়ে রাজনীতি, দল নিষিদ্ধের বিতর্ক আর এই পুনর্বাসন তত্ত্বের মনস্তাত্ত্বিক লড়াই দেশের সংসদীয় রাজনীতিকে নতুন এক মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।